হাওড়া ব্রিজ, যা কলকাতার অন্যতম প্রধান পরিচিত স্থাপনা, তার প্রতিষ্ঠাকাল এবং ইতিহাস নিয়ে অনেক আলোচিত। 1911 সালের 12ই ফেব্রুয়ারি, ব্রিটিশ ভারত সরকারের উদ্যোগে হাওড়া ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। এটি মূলত কলকাতা শহরকে হাওড়া জেলার সঙ্গে যুক্ত করার জন্য নির্মিত হয়েছিল এবং এটি গঙ্গা নদীর উপর অবস্থিত। ব্রিজটি কলকাতা শহরের দুই প্রান্তকে সংযুক্ত করে, কলকাতা শহর এবং হাওড়া। এই ব্রিজটি পশ্চিমবঙ্গের জনজীবন এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্রিজটির নির্মাণকাজের জন্য লিভারপুল, ইংল্যান্ডের টমাস ব্রুস নামক একজন প্রকৌশলীকে নিযুক্ত করা হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প হিসেবে এটি একটি বিশাল মাপের প্রকল্প ছিল। নির্মাণকাজ শুরু হওয়ার পর 1943 সালে হাওড়া ব্রিজটি পূর্ণাঙ্গভাবে শেষ হয় এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এই ব্রিজের এক বিশেষ বৈশিষ্ট্য হল এটি কোনো পিলার বা স্তম্ভ ছাড়াই গঙ্গা নদীর উপর নির্মিত। হাওড়া ব্রিজের নির্মাণে ব্যবহৃত হয়েছিল প্রায় 26,000 টন ইস্পাত। এটি তখনকার সময়ের সবচেয়ে বড় আর্চ ব্রিজের একটি ছিল। ব্রিজটির ডিজাইন ছিল এমন, যাতে নৌযানগুলো গঙ্গা নদীর উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। 1943 সালে নির্মাণকাজ সম্পন্ন হলেও, এটি তখনকার সময়ে ভারতের সেরা প্রকৌশল এবং স্থাপত্যের নিদর্শন হিসেবে বিবেচিত হতো। হাওড়া ব্রিজের নির্মাণের পেছনে ছিল একটি বিশেষ প্রয়োজন। কলকাতার জনসংখ্যা তখন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং শহরের মধ্যে যান চলাচলের জন্য একটি বড় পরিসরে সংযোগের প্রয়োজন ছিল। হাওড়া ব্রিজটি সেই সময়ের সবচেয়ে আধুনিক এবং দক্ষ সেতু হিসেবে স্থান পেয়েছিল। এটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে, কলকাতা শহরের সঙ্গে হাওড়া এবং হাওড়ার সঙ্গে কলকাতার সংযোগের জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায়। বর্তমানে হাওড়া ব্রিজ শুধুমাত্র একটি সেতু নয়, এটি কলকাতার ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। ব্রিজটির ডিজাইন এবং নির্মাণশৈলী আজও অনেক স্থাপত্যবিদ এবং প্রকৌশলীকে অনুপ্রাণিত করে। তবে, এটি শুধুমাত্র একটি আঞ্চলিক সেতু নয়, এটি একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থাপনা, যা কলকাতার প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সংক্ষেপে বলা যায়, হাওড়া ব্রিজের প্রতিষ্ঠাকাল 1911 সাল থেকে শুরু হয়ে 1943 সালে সমাপ্ত হয়। এটি ছিল একটি প্রকৌশলগত ও স্থাপত্যগত শ্রেষ্ঠ কাজ, যা কলকাতার বাসিন্দাদের জন্য প্রতিদিনের এক অপরিহার্য পথ হয়ে উঠেছে।